ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় শাসক দলের বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে প্রচারের কর্মসূচির অঙ্গ হিসাবে যে কথা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন তাতে বলা হয়েছে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন ভাজপার প্রার্থীরাও তারাও সেখানে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যেখানে প্রতিদ্বন্দ্বী আছেন সেখানে তো প্রতিদ্বন্দ্বীরা যাচ্ছেনই। তার পাশাপাশি তারা বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৪ নং আসন এবং সেখানে ভাজপার প্রার্থী বলাই গোস্বামী সেখানে বাড়ি বাড়ি প্রচার করছেন। বলা যেতে পারে ভোট প্রার্থী হিসাবে জনতার দরবারে তিনি পৌঁছে গেছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন, ভোট প্রার্থনা করছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের অনেকগুলো আসনেই প্রায় ৬০ থেকে ৭০% আসনে ভাজপার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন। যেখানে প্রতিদ্বন্দ্বী রয়েছে সেখানেই বাড়ি বাড়ি প্রচার চলছে। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারাও প্রচার করছেন, যারা প্রার্থী আছেন তারাও প্রচার করছেন। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা জয়ী হয়েছেন তারা কেন প্রচার করছেন? বিজেপি নেতৃত্বের দাবি যে তাদের সঙ্গে মানুষের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে এবং যেসব জায়গায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন সেখানে জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্যই তারা এই প্রচার জারি রেখেছেন। আমরা সরাসরি দেখছি যে ভোট প্রার্থী হিসাবে বলাই গোস্বামী তার নির্বাচনী ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রচার করছেন। অন্যান্য নেতৃত্ব সেখানে রয়েছেন, বিভিন্ন স্তরের নেতৃত্ব, কার্যকর্তা, কর্মী, সমর্থক সকলকে নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার কথা শুনি তিনি কি বলছেন। সভাধিপতি হইতে পারিনি, এখন জেলা পরিষদে দাঁড়িয়েছি মেম্বার হিসাবে, বাকিটা পার্টি দেখবে। তো প্রার্থী হয়ে ছোট ছোট মিটিং কর্মীদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে সভা করেছি। আজকে বাড়ি বাড়ি যাচ্ছি ভোটারদের কাছে। ভালোই তো সারা, সকলেই তো সাড়া দিচ্ছে। মানুষের কাছে দরকার, আরো উন্নয়ন দরকার, আরো কাজ দরকার, আরো অনেক অসুবিধা রয়ে গেছে মানুষের, সেইগুলি আমাদের দূর করা হবে আমাদের প্রচেষ্টা। আপনারা শুনলেন যে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে সংবাদ আমাদের কাছে রয়েছে প্রত্যেক জায়গায় সেখানে প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। বিশেষ করে জেলা পরিষদের ক্ষেত্রে বেশ কয়েকটি আসনে সেখানে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সর্বশেষ খবরে জানতে পেরেছি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে যেমন ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সেদিক থেকে ৩টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তার পাশাপাশি অন্যান্য দলাই জেলা জেলা পরিষদে প্রথম থেকে 2টো আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, একক প্রার্থী ছিলেন। তাছাড়া আরো 20টি আসনে, আরো সর্বশেষ খবরে আরো 20টি আসনে সেখানে প্রতিদ্বন্দ্বী নেই, সুতরাং সেখানে নির্বাচন হবে না। তবে যেসব জায়গায় নির্বাচন হবে সেখানে তো অবশ্যই প্রার্থীরা প্রচার করছেন, মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। শাসক বিজেপির দাবি যে তারা গত 5 বছরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থায় তারা মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন, মানুষের কল্যাণে সরকার কাজ করছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের পরিকল্পনার বাস্তবায়নে তারা ভূমিকা নিয়েছেন। সেদিক থেকে তাদের দাবি কিংবা তারা মনে করেন যে তাদের পক্ষে মানুষ আছেন, তারা মানুষের জন্য কাজ করেছেন। 5 বছরের অভিজ্ঞতা, তার পাশাপাশি 2018 সালের পর থেকে রাজ্যে বিজেপির সরকার 2019 সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনায় বিজেপি তার কাজ শুরু করেছে। এই 5 বছরের অভিজ্ঞতায়, 5 বছরের কাজের নিরিখে মানুষের কাছে বিজেপি ভোট চাইছেন বলে সেখানে নেতৃত্ব দাবি করেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা দাবি করেন। সেদিক থেকে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভাজপার প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারকে তারা যেমন গুরুত্ব দিচ্ছেন সরকারে থাকা এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় থাকার উন্নয়নের বিষয়গুলো। সেদিক থেকে মানুষ কিভাবে গ্রহণ করবেন, মানুষ কি করবেন সেটা মানুষের বিষয়। এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড জয়কেও রাজনৈতিকভাবে পুঁজি করে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভাজপার শিবির কিন্তু প্রচারে জোর দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আরো বেশ কয়েকটি বিষয় রয়েছে, আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আসছি।